মেহেরপুর পৌরসভায় দেখা দিয়েছে প্রয়োজনীয় পানির তীব্র সংকট। এতে নাকাল পৌরবাসী। অথচ পড়ে আছে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক পানি পরিশোধনাগার। নানা জটিলতায় চালু করা যাচ্ছে না, সেটি বলছে পৌর কর্তৃপক্ষ। মেহেরপুর সংবাদদাতা মোসাফিজুর রহমান শাহিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তপন দত্তকে বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য নলকূপ থেকে তুলতে হয় পানি। বাড়িতে থাকা পৌরসভার লাইনে পানি না থাকলেও বিল দিতে হচ্ছে প্রতি মাসে। দীর্ঘদিনের পানির লাইনের সমস্যা। আমি বিগত 1 বছরের আগে পানি শাখায়, মেহেরপুর পৌরসভায় পানি শাখায় গিয়ে কমপ্লেন দিয়ে এসেছি এবং লাইন কর্তনের কথা বলেছি। তারা লাইন কর্তনও করেনি, পানির কোনো বিকল্প ব্যবস্থাও করেনি। স্থানীয়দের অভিযোগ, 17.5 বর্গ কিলোমিটারের পৌর এলাকায় 9টি ওয়ার্ডের 47,000 বাসিন্দাই কোনো না কোনোভাবে পানি সংকটে ভুগছে। গোসল করার কাজে পানি লাগে, কাপড় কাচার কাজে পানি লাগে, আমাদের পানি খুবই অসুবিধা। দেখলাম যে পানি পাচ্ছি না, লাইন কেটে দিয়েছি, কাটার পরে আমরা মোটর বসাইছি। সংকট নিরসনে 2019 সালে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে আধুনিক পানি পরিশোধনাগার তৈরির কাজ শেষ হয়েছে। তবে নির্মাণের 6 বছর পরও সেটি একবারও ব্যবহার করা হয়নি। পৌরবাসীর অভিযোগ, এতে চালুর আগেই নষ্ট হতে বসেছে সেটি। যে পানির পাম্প, এটা লম্বা সময় বেশ কয়েক বছর থেকেই অচল অবস্থায় পড়ে আছে। আমাদের এই পানি প্ল্যান্টটা চালু হলে আমাদের এই এলাকার যে পানির যে সংকটটা সেটা দূর হয়ে যাবে। পানি সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন বর্তমান প্রশাসক। অ্যাকচুয়াল কারিগরি সমস্যা যেটা, সেটা হলো এখানে এক্সপার্ট নাই, দক্ষ একজন ওয়াটার সুপার দরকার, সেটা নাই। আজকে বিগত 7-8 বছর যাবত ওয়াটার সুপার নাই। এই ওয়াটার সুপার না থাকার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যে নতুন পৌর পানি শোধন প্ল্যান্টটি আছে, এটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় এটা আমরা পুনরায় চালু করব। মেহেরপুর পৌরসভায় প্রতিদিন 12,000 ঘনমিটার পানির চাহিদা, তবে বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র 5,000 ঘনমিটার। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।